এজন্য লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, আমরা তো রমজানের প্রায় অর্ধেক মাস পার করে অর্ধেক শেষ হয়ে গেছে, আজ 16 জানুয়ারি। আর খুব বেশি সময় নাই সেই লাইলাতুল কদর আমাদের কাজ করতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি, যেই ব্যক্তি লাইলাতুল কদরের প্রতি কামা দাঁড়িয়ে ঈমান ও ইহতিসাবান, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে ঈমান রাখবে, ও ইহতিসাবান এবং সালেহ নিয়তে আল্লাহকে ডাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলার জিকির করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, লাইলাতুল কদর এই রাত্রিতে যদি সেই ঈমানের হালাতে, আমরা যেহেতু মুসলমান, আমাদের সকলের ঈমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, পরকালকে আমরা বিশ্বাস করি, মৃত্যুকে আমরা বিশ্বাস করি, নবী রাসূলদেরকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে আমরা বিশ্বাস করি, আমরা ঈমানদার, আমরা মুসলমান। তাহলে আমাদের ঈমান আছে। এখন বসতে এসে যদি আমি এরকমভাবে মুসাল্লায় দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহ তাআলাকে ডাকি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে, জিকির করি, তাহলে সওয়াবের নিয়ত করি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমরা চলতে ফিরতে কতই না গুনাহ করে ফেলি, যে গুনাহ করি কিন্তু কখনো আমাদের অনুতাপ হয় না, মনের মধ্যে আমাদের এরকমভাবে ভয় জাগ্রত হয় না, গুনাহ করতেছি, গুনাহ করে ফেলেছি। এই জন্য পিছনের সমস্ত গুনাহ, যত গুনাহ থাকুক না তার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। কেউ গুনাহ, তার আমল এখন গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে, সে এরকমভাবে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সেই লাইলাতুল কদর রাত্রি হলো রমজানের শেষ দশক। এখন আমরা আসি যে লাইলাতুল কদর একটি সম্মানিত রাত্রি, মহিমান্বিত রাত্রি। সেই রাত্রি আল্লাহ তাআলা তাখসিস করে দিয়েছেন